নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা, তো ওই যে আমাদের কাজ কাম শুরু হয়ে গেছে। তো ওই যে দিদি সরিষা বেড়াইতেছে। আর আজকে আবহাওয়া নাকি মানে বৃষ্টি বৃষ্টি ভাব, মনে হয় বৃষ্টি নামবো এরকম ঘুমনা করে রয়েছে। তো আমি আপনাদের বাইরের পরিবেশটা একটু দেখিয়ে নিয়ে আসি। ওই যে দেখেন আমাদের সকালের পরিবেশ, ওই পাশে একদম কুয়াশা পড়ে রয়েছে। এখন বাজে 8টার মতো, মনে হয়তো সবাই সকালে কাছে এরকম। যে আমরা দুপুরে রান্না বান্না বসিয়ে দিছি। আজকে রান্না করবো ওই যে লাউ মাছ দিয়ে, আর দিদি শাক তুলতে গেছে, শাক রান্না করবো। তো এই জন লাউটা আমি ছুইলে নিতেছি। আজকে লাউ দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করবো আর শাক বানাবো। আমার লাউ কাটা হয়ে গেছে। এই পাশে যে মাছ আছে, মাছগুলো লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিই। আর এই যে পাশে দিদি শাক বাছতেছে। তেল দিয়ে দিই কড়াইতে। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিই।
মাছ ভাজা হয়ে গেছে, এখন তরকারি রান্না করবো। জিরা দিয়ে দিলাম। লবণ হলুদ মরিচ দিয়ে দিই। আমরা লাউটা কষাইতে থাকি। আমার লাউয়ের তরকারি প্রায় কষানো হয়ে গেছে, জল দিয়ে দিব। লাউতে একটু জল উঠে, এই জন্য আর কি অল্প করে দিয়ে দিলাম। তো আমার তরকারি প্রায় যখন মাছগুলো দিয়ে দেবো, মিষ্টি হ্যাঁ জলের টাকা দিয়ে দিচ্ছি। তো আমাকে যে রান্না বান্না হয়ে গেছে, আজকে শাক ভাত আর মাছ। তো এই যে খাওয়া দাওয়া করতে বসলো। খাবে কি শাক খাই ভালো যে মাত্র শাক তো দুপুরে তো খাওয়া দাওয়া শেষ, তখন খাওয়া দাওয়া করলাম। তো এই পাশে আবার সবাই কাজ কাম করতেছে। তো আমি তো মনে করেন যে খালি দৌড়াদৌড়ির উপরে আছি খালি। তো ক্ষেত ম্যাত পরিষ্কার করলাম, তারপরে সার মার ছিটাইলাম। তো সব কিছু করা হয়েছে, কারণ আমার ক্ষেত বুনতেছে। তো চলেন যাই, এরকম ক্ষেত বুনতেছে দেখি আহি। চারিপাশের পরিবেশ সন্ধ্যা যেতেছে গা। তো আজকে ক্ষেত জাবর দিল, মনে তো করছিলাম আজকে মনে হয় ক্ষেত জাবর দিয়ে পারবই না, মানে এরকম একটা অবস্থা। আকাশটা খুব সুন্দর হয়েছে। তো তাও মনে করেন যে সম্ভব হয়েছে, খালি তাড়াতাড়ি জল নিয়ে মোটামুটি করে খালি কত হলো জাবরটা দিলেই মনে করেন যে কাম হইব। জাবরটা মনে করেন যে এই যে কামড়া দিয়ে শস্য বেড়াইলে তো শস্য আইগান দেয় না, কারণ এটা হেরা কিন্তু কাজ করে ঠিকই, কিন্তু আইগান দেয় না। মনে করেন যে বেজাল, মানে ওই কাম পোষায় না, কিন্তু হেরাই যে এই সব কাম করবো, হেরাই গিয়ে হারবো বেশি। এই যে সব খেতে আর কি জাবর দেওয়া হয়েছে। ওই যে কাজ কাম করতেছে, তো কাজের দিন। হয়তো বা কালকে যদি না হয় তো একটু আর কি বাকি থাকবো। আর এই যে এই ক্ষেতের কথা কইছিলাম না, বললাম এমন শস্য হয়েছে খেতে জায়গা হইব না, এত শস্য হয়েছে। এই দেখেন হাঁচাই, মানে শস্য আর শস্য খালি। এই শস্যের নিয়ন্ত্রণ কার আমাদের নাই না। হালি লাগবো নাকি? কালকে পারবেন ভাই? খেলবো না কালকে পারবেন? হ্যাঁ ওই কালকে এটুকের মধ্যেই দেখেন কথাটা বলছেন। আপনার কাম চালু আছে, কাম চালু আছে আপনার। না সুন্দর হবেন যে খেত বোনা। এই যে খেত বোনানো শুরু হয়ে গেছে, ওটা তো বুনাইছি। তো নন ওটার ওটা ওই খেতে কালকে সার ছিটার নাকবো, তাই না?
হ্যাঁ আর ওই যে বোঝা নেবেন সবাই মোটামুটি সারাদিন একটু মেঘলা মেঘলা আসাল এই আজকে না খালি এই 2-3 দিন ধরেই এরাই ভালো করছেন অর্ধেক অর্ধেক করে নইছেন না বেশি বড় ক্ষেত থাকলে দেখে অস্থির লাগে কামের আগে হ্যাঁ হ্যাঁ ভয় লাগে ছোট ছোট করে নইছেন ভালো হয়েছে হ্যাঁ আমি তো গাড়ো মুকাল খেয়ে আর আজকে আর এই করব না তো মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে হয়তো বা আরেক গ্রুপ দিতে পারবো তো আবার কালকে বলতে হইব আপনি তো গান না গান পারেন না আমার বাড়িতে একজন কামড়াইছিল বুঝছেন কাজ করার জন্য হ্যাঁ মনে করেন যে সারাদিন কাম করতো আর গান গাইতো না 2 জন ছিল না সে একাই গান করতো বুঝেন নাই সারাদিন কণ্ঠ খুব সুন্দর ছিল গানও পারতো অনেক গান 2 জন আসলো ওই তালে ফেলে খুশি তুমি একলা একলা গান হয় না হয় কথা বাতরা কথা চলে একলা খালি সিট দিয়ে এই যে ভাই এই পাশে কাজ কাম করতেছে আমি আবার যে সকালে মানে দুপুরে গাছ কাটতে গেছি না সিগন্যাল থুয়ে গেছি তো এবার যে লোক টানছি তো এই যে কাজ করা নিয়ে তো খুবই কাজের তো কাজে ফাঁকি দেয় না আর কি তো আমি যখন আনি তারে তো তখনই আর কি সে বলছে ভাই আমি যে কাজ কাম তো পারেন মোটামুটি করাতে পারবেন ভাই আমি আর আমি বলি না আমি করলে পরে কাজ করবো দেখবেন যদি ভালো না হয় যদি খারাপ করি তাও দেখবেন যদি ভালো করি তাও দেখবেন বইলে আমরা যে আমি খুব পারি বা এটা পারি যদি না পারি তো মোটামুটি কয় এলো কাজ করলে পরেই বুঝতে পারবেন কাজ করতে পারি কি পারি না বা ফাঁকিবাজি দেই বা দেই না তো যাই হোক ভালোই কাজে কোনো ফাঁকিবাজি দেয় না এবং কাজ কাম করতে পারে আর এই যে আমাকে আলু উঠান শেষ তো আপনাকে একটু পরিবেশটা ঘুরিয়ে দেখে গেছি ওই যে স্যান্ডেল থেকে গেছে সূর্য লাল টকটক হয়ে গেছে খেত দিয়ে এলো ঘাস কেটে নেই দিন দিয়ে এই যে ঘাস কেটে নিচ্ছি আর এখন যা মূল্য ওই পাশে আমার ক্ষেতটা দেখবার নি পশ্চিম মোড়ের ক্ষেতটা যে বুঝে গেল কি অবস্থায় আছে আর কি তো কি আর কমো কাজের দিন দৌড়াদৌড়ির উপরেই আছি দৌড়ি ছাড়া তো মনে করেন যে কোনো কাম নেই ও সূর্যটা খুবই সুন্দর এই 100 না ওইটা আগে বলছে আলি আর এই যেগুলো হলো হজ গাছ সজ এই যে ধনিয়া পাতা যে আমরা খাই এই ধনিয়া পাতা না তুললে পরে এই যে হজ হয় ধনিয়া সজ বাসনাও বেরোইছে কঠিন বাসনা বেরোইছে এই যে পশ্চিম পাশে এসে পড়ছি আর এই দেখেন ভুট্টা ক্ষেত তো অবশ্যই কমেন্টে জানাইবেন এই আমাদের গ্রাম বাংলার পরিবেশ কেমন লাগে খুবই সুন্দর পরিবেশ আর এই যে ভুট্টা ক্ষেত এই জামাও ক্ষেত তো ক্ষেত মোটামুটি ভালোই হয়েছে অহন তো আর বোঝা যাব না বোঝা যাব যখন কিনা শোভা নিব 15 দিন 20 দিন হইব তখন বোঝা যাব যে ক্ষেত কি অবস্থা অহন তো কিছুই না ক্ষেতের সবাই সার দিয়ে দিছি বোনার নগে আবার কালকে ঘাসের বীজ দিয়ে সারটার দিয়ে দেব ওই সূর্য ডুবে যাবেন ওই দেখেন সূর্য মোটামুটি আর
2 মিনিট পরে আর কি ডুবে যাব। তো যাই হোক অনেক বাড়ির দিকে যাই। তো বাড়িতে যে কি করবো, গরু গটর তো ধোয়া হয়ে গেছে, গরুর খাবার টাবার দিছি। এখন বাড়িতে যে আমি স্নান টান করি গিয়ে, স্নান করি নাই তো, স্নান টান করে গিয়ে তার যে দিল ভুট্টা গাছে দিই। এই যে ভুট্টা ধরছে দেখেন কত ভুট্টা, সব গাছে আর কি ফলন নিয়েছে। তো আজকের ভিডিও মোটামুটি রান্না বান্না খাওয়া দাওয়া কাজকর্ম তো সবই দেখলেন। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাইবেন। তো আজকে ভিডিও আর বর্ণনা না করি, আজকে মতোই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে ভুট্টা খেতে হাত পাচ্ছি না, খুবই ভালো লাগছে, খুবই সুন্দর পরিবেশ, মুগ্ধকর গ্রামের জীবন। আর এই যেটা হলো লাউ গাছ, লাউ গাছটি খুবই সুন্দর হয়েছে, লাউ ধরছে দেখেন, প্রচুর লাউ ধরছে। এর আগে তো খাইছে বেচছে। এটা হলো দেশি লাউ গাছ, খুবই সুন্দর লাউ। এর আগে যখন কিনা ধরছে না তখন দেখছি খুবই সুন্দর। ওই দেখেন তৈরি হয়েছে, কত সুন্দর লাউ, চমৎকার। আর এই যে পুকুরে তো মাছ মারছিলাম, এটা হলো জহিরুল পুকুর। এই লাউ শাক গুনে যে খাইতে টেস্টি, এটা বইলে আর কি বোঝানো যাবে না। এই যে আর কি জানে খেয়ে লাই, এই যে কি যে খাই এত মানে এন্দুরি খাই নাকি। এই যে এত সুন্দর লাউড়া ধরছে দেখেন, বাদ লাউড়া শেষ করে লাইছে, এলে কোনো কথা। তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই।